আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। কেন্দ্রীয় সরকার কর্মীদের মজুরি, সামাজিক নিরাপত্তা, পেশাগত সুরক্ষা সংক্রান্ত 4টি নতুন শ্রম কোডের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসাধারণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত চেয়েছে। ক্রীড়া প্রশাসন আইন 2025 আজ থেকে আংশিকভাবে কার্যকর হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি প্রযুক্তি নয়, বরং এটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি সুযোগ। কেন্দ্র জানিয়েছে, পরিবহন ক্ষেত্রে উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা PLI প্রকল্প এই পর্যন্ত 35,657 কোটি টাকার লোক নিয়ে এনেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালে নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পার্থ বিমানবন্দরের কাছে ভয়াবহ দাবানলের জেরে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে। বিস্তারিত খবর। কেন্দ্রীয় সরকার 4টি নতুন শ্রম কোডের খসড়া নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই কোডগুলি হল মজুরি কোড 2019, শিল্প সম্পর্কিত কোড 2020, সামাজিক নিরাপত্তা কোড 2020 এবং পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কর্মপরিবেশ কোড 2020। এই বিজ্ঞপ্তিতে শ্রমিক মজুরি, কর্মসংস্থানের ধরন, গ্র্যাচুইটি বোনাস এবং গিগ কর্মী সহ শ্রমিকদের সামাজিক নিরাপত্তার সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে। সরকার এ বিষয়ে জনসাধারণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মতামত চেয়েছে। আগামী 45 দিন খসড়া নিয়মাবলীর ক্ষেত্রে যে কোনো রকমের আপত্তি বা পরামর্শ পাঠানো যাবে। জাতীয় ক্রীড়া প্রশাসন আইন 2025 আজ থেকে আংশিকভাবে কার্যকর হয়েছে। ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, কেন্দ্র এই আইনের নির্বাচিত কিছু বিধান কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনের লক্ষ্য ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা, দায়বদ্ধতা, নৈতিকতা এবং সুশাসনের সঙ্গে সঙ্গে ক্রীড়াবিদদের কল্যাণ নিশ্চিত করা। মন্ত্রক জানিয়েছে, যে সকল সংস্থা কার্যকর করা হচ্ছে সেগুলি জাতীয় অলিম্পিক কমিটি, জাতীয় প্যারালিম্পিক কমিটি, জাতীয় ক্রীড়া ফেডারেশন এবং আঞ্চলিক ক্রীড়া ফেডারেশন সহ জাতীয় ক্রীড়া সংস্থাগুলির প্রতিষ্ঠা ও পরিচালন কাঠামোর সঙ্গে সম্পর্কিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রগতি প্ল্যাটফর্মের মাধ্যমে গত 10 বছরে 85 লক্ষ কোটি টাকারও বেশি প্রকল্প দ্রুত কার্যকর হয়েছে। নতুন দিল্লিতে গতকাল প্রগতির 50তম বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। প্রগতি হল তথ্য প্রযুক্তি নির্ভর বহু মাধ্যম এক প্ল্যাটফর্ম, যা সুশাসন ও সময়মতো প্রকল্প বাস্তবায়নের জন্য গড়ে তোলা হয়েছে। 2025-এ কেন্দ্রীয় সরকার দেশের উন্নয়নে যে পদক্ষেপগুলি নিয়েছে তার মধ্যে অন্যতম হল নতুন প্রজন্মকে ব্যবসা করতে আগ্রহী করে তোলার প্রয়াস। একটি প্রতিবেদন। নতুন বছরের প্রথম দিনে দাঁড়িয়ে একটু ফিরে তাকালেই আমরা দেখতে পাই 2025 সালে নতুন প্রজন্মকে ব্যবসামুখী করে তুলতেও কেন্দ্রীয় সরকার বহু পদক্ষেপ গ্রহণ করেছে। ইজ অফ ডুইং বিজনেস থেকে ফ্রিইং বিজনেস, এই মানসিক পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন বিশিষ্ট আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ। ইজ অফ ডুইং বিজনেসটা কেন দরকার? ব্যবসার সবকটা রাস্তা কথা কিছু খোলা ছিল না। একটা ছোট ব্যবসা করছি, চায়ের ব্যবসা, রাস্তার ধারে দাঁড়িয়ে আমাকে 9,000টা আইন জানতে হবে না। আমাকে প্রথম এতগুলো আইন জানলেই চলবে এবং তাতেই আমি ব্যবসাটা করতে পারি। আমার 32 জায়গায় আমাকে ট্যাক্সের জন্য খাতা খুলতে হবে না। আমার একটা মাত্র জিএসটি। তো এইখানে ওই যে স্পিরিটটা আমাদের যেটা ছিল সেটাকে হেল্প করছে সরকার থ্রু রিফর্ম। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র একটি প্রযুক্তি নয়, বরং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ। রাষ্ট্রপতি ভবনে আজ স্কিলিং ফর AI রেডিনেস সোয়ার কর্মসূচির অধীনে একটি বিশেষ অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই প্রযুক্তি শেখা প্রত্যেকের জন্য অপরিহার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান চলাকালীন রাষ্ট্রপতি প্রশিক্ষণরত শিক্ষার্থী এবং সাংসদদের হাতে AI সার্টিফিকেট তুলে দেন। তিনি স্কিল দ্য নেশন চ্যালেঞ্জ নামের একটি জাতীয় সচেতনতা অভিযানেরও সূচনা করেন। टेक्नोलॉजी तथा आपके ज्ञान और कौशल का उपयोग समाज की सेवा करने, चुनौतियों के समाधान सीखने और दूसरों को आगे बढ़ाने के लिए होना चाहिए। सरकार डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर को मजबूत कर रही है। भारत को AI ग्लोबल लीडर के रूप में स्थापित करने के लिए इंडिया AI मिशन चलाया जा रहा है। आर्टिफिशियल इंटेलिजेंस भारतीय अर्थव्यवस्था के ग्रोथ ड्राइवर के रूप में उभर रहा है। भारत विश्व की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने की ओर तेजी से बढ़ रही है। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পরিবহন ক্ষেত্রে উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা প্রকল্প এখনো পর্যন্ত মোট 35,657 কোটি টাকার লোক নিয়ে এনেছে। উন্নত যানবাহন প্রযুক্তি পণ্যে দেশের উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। 2023-24 থেকে 2027-28 অর্থবর্ষে এ পর্যন্ত এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 26,000 কোটি টাকা। ভারী শিল্প মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের অধীনে মোট 10 লক্ষেরও বেশি বৈদ্যুতিক 2 চাকা যান এবং 2,38,000-এরও বেশি বৈদ্যুতিক 3 চাকা যানের জন্য উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে। প্রায় 80,000 বৈদ্যুতিক 4 চাকা
যান এবং 1,000-এর বেশি বৈদ্যুতিক বাস এই ভাতা পেয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে। পান মশলার ওপর কার্যকর হবে নতুন সেস। কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে, তামাক এবং পান মশলার ওপর নতুন ওই শুল্ক পণ্য ও পরিষেবা কর জিএসটি হারের অতিরিক্ত এবং বর্তমান কম্পেনসেশন সেসের পরিবর্তে তা কার্যকর হবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অটল ভারত, নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে 1 বছর। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতায়। নানা অনুষ্ঠান ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে চলেছে 2026 সালকে স্বাগত জানানোর পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, নতুন বছর সকলের মধ্যে শক্তি ও ইতিবাচক পরিবর্তন আনবে। উপরাষ্ট্রপতি বলেছেন, শক্তিশালী উন্নত ভারত গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টাকে নতুন মাত্রা দেবে এই বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন বছরে সকলের সুস্বাস্থ্য কামনা করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তায় নতুন বছর সকলের জীবনে নতুন স্বপ্ন, নতুন উদ্যম, নতুন সুযোগ এবং অফুরন্ত সমৃদ্ধি নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন। नववर्ष आपके जीवन में नया संकल्प, नई ऊर्जा, नए आत्मविश्वास के साथ आपके जीवन में नई खुशियां लेकर आए। नववर्ष पर हम सामूहिक मिलकर देश और प्रदेश को नए विकास के आयाम पहुंचाने में, सामाजिक जन कल्याण में और किस तरीके से हमारे योगदान से हम देश और प्रदेश को आगे बढ़ाने में हमारा योगदान कर सकते हैं, इसके लिए प्रयास करें। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা দিবস উপলক্ষে ডিআরডিওর বিজ্ঞানী, কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিং ডিআরডিওর অবিচল প্রতিশ্রুতি, বৈজ্ঞানিক উৎকর্ষ এবং জাতীয় কর্তব্যের প্রতি দৃঢ় চেতনার প্রশংসা করে বলেছেন, এই গুণাবলী দেশের প্রতিরক্ষা প্রস্তুতিকে শক্তিশালী করতে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশীয় নকশা এবং ভবিষ্যতের উপযোগী প্রযুক্তি বিকাশের মাধ্যমে ডিআরডিও দেশের কৌশলগত ক্ষমতা আরও মজবুত করে সশস্ত্র বাহিনীর আত্মবিশ্বাস বাড়াচ্ছে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআইতে গত মাসে লেনদেনের পরিমাণে বার্ষিক 29% বৃদ্ধি পেয়ে 2163 কোটি টাকায় পৌঁছেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই প্রকাশিত তথ্য অনুযায়ী লেনদেনের মূল্য বার্ষিক 20% বৃদ্ধি পেয়ে প্রায় 28 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। দেশে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে আজ থেকে 31 মার্চ 2026 পর্যন্ত সুদের হার অপরিবর্তিত থাকবে। অর্থমন্ত্রকের বাজেট ডিভিশনের অর্থনীতি বিষয়ক দপ্তরের তরফে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পার্থ বিমানবন্দরের কাছে ভয়াবহ দাবানলের জেরে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট ডিএফইএস জানিয়েছে যে দাবানল উত্তর দিকে ধেয়ে চলেছে। পার্থের কেন্দ্র থেকে 15 কিলোমিটার পূর্বে এবং শহরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত কালামুন্ডা অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডিএফইএস যারা এলাকা ছাড়তে পারছে না তাদের নিজেদের বাড়িতে জলের সরবরাহ এবং বেরোবার রাস্তা আছে এমন একটি ঘরে আশ্রয় নিতে বলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব এবং বিহারের বেশ কিছু স্থানে শীতের পূর্বাভাস দিয়েছে। হিমাচল প্রদেশে বেশ কিছু জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশ, হরিয়ানা, ওড়িশা, পাঞ্জাব এবং পশ্চিম রাজস্থানে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে বাতাসের গুণমান অত্যন্ত খারাপ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী আজ সকাল 7টায় বাতাসের গড় গুণমান সূচক একিউআই রেকর্ড করা হয়েছে 372। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকার কর্মীদের মজুরি, সামাজিক নিরাপত্তা, পেশাগত সুরক্ষা সংক্রান্ত 4টি নতুন শ্রম কোডের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসাধারণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত চেয়েছে। ক্রীড়া প্রশাসন আইন 2025 আজ থেকে আংশিকভাবে কার্যকর হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালে নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।